ভাই ঘাটাত কথা ওয়া গাছ মানে হাত মুখুদি আরে ভাই কি আর কোনো দুঃখের এই রাস্তাটা নিয়ে কতগুলো ভিডিও করলাম, ভিডিওর কোনো শেষ নাই। আমার গুলোর সত্তরটারি মানুষের এমন একটা বেহাল অবস্থা, দেখার মতো কোনো মানুষ নাই। সবাই আসিয়ে খালি আশা দেয়, আশা দিয়ে খালি ভোট নিয়ে যায়, বুঝছেন? ও যে ইয়ার আগত কয়জনে আসি আশা দিলে, আমার নয়া এমপি শুনবে রাখছেন বলে আসিয়া আশা দিয়ে গেছে যে আমার এই ঘাটাটা করে দিবে। ও যে আমার ঘাটার অবস্থা, ঘাটা বলে কই দিবে, ওই দিনে ঘাটা তো ওয়া গাড়ি ছুটে নাকছ ওই ওয়া হলে গেলে ধান কাটিয়ে এই ধান বেচে এই রাস্তাটা পাকা করে দেবে। এদিকে নাকি আমার কুড়িগ্রাম জেলার কি ওই ইয়াও আছে, এমপি আছে খাইও, তাই আমার এই ঘাটাটা করে দিবে। আজ কতদিন থেকে ভিডিও করম, মুই ভিডিও করতে করতে মোর অবস্থা টাইট। হ্যাঁ, অটো চালান কিসের কি খালি ভিডিও করো, ভিডিও তো ভাইরালও হয় না, ওই একটা ঘাটা করি যায় না, বুঝছেন? রাস্তা হাঁটবে নেই আমরা তা কি করবে, ওয়া করবেন না তো কি তো করবে, বলতে পারি কি করবে? হ্যাঁ, আমরা বলতে আমরা তো হাঁটবেন না পাই, এটা মসজিদ আদি কোনা বগলত, মসজিদেও যাবার পাই না, আমরা নামাজ পড়বে চলতে। কি অবস্থা হচ্ছে আমার ঘাটা, তোমরা গুলো জানেন তোমরা গুলো কি অবস্থাটা হয়েছে। যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমাদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বড়ভিটে ইউনিয়নের বড়লই ৮ নং ওয়ার্ডের হাজির বাজার সংলগ্ন সর্দারটারিতে এই রাস্তাটা আজকে দীর্ঘ আমার জন্মের পর থেকে দেখতেছি যে রাস্তাটার বেহাল অবস্থা। মানুষ চলাফেরা করতে পারে না, হাট বাজারে যেতে পারে না, একটা ধর্মীয় মসজিদ আছে এখানে, মসজিদটাও যাইতে পারে না নামাজের জন্য। তাই আমি আমার বিশেষভাবে আহ্বান থাকবে আমাদের নতুন সরকার এবং নতুন এমপির কাছে, যেন আমাদের এই সর্দারটারি রাস্তাটা